বলছেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি, ও নবী আপনি বলে দেন তোমার নামাজটা একমাত্র আমার জন্য, অনুসুকি, কোরবানিটাও আমার জন্য। জোরে না সুবহানাল্লাহ। এখন এই যে কোরবানি, এই কোরবানিটা হবে কার জন্য? সকলে বলেন, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই তোমার এই কুরবানিটা হবে আমার জন্য। অমাহিয়ায়া, তোমার বেঁচে থাকাটাও আমার জন্য। আপনি যে আমি যে বেঁচে থাকবো এটা কার জন্য? সকলে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। অমামাতি, তুমি যে মৃত্যুবরণ করবে এটাও আমার জন্য। তুমি যদি আমার জন্য সকল কিছু হয় তাহলে দুনিয়া এবং আখেরাত দুনিটাই তোমার জন্য কল্যাণময় হয়ে যাবে। জোরবে না সুবহানাল্লাহ, আর জোরবে না সুবহানাল্লাহ। যার কারণে আজকের এই কোরবানির দিনে কোরবানির ইতিহাস যেটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়, এই ইতিহাসটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মরণ কোরবানি সবটাই করেছিলেন কার জন্য? সকলে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। যার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বলে ডাক দিয়েছেন, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, পাশাপাশি তার মাঝখানে যত জীবন জিন্দিগি চাল চলন সবটাই ছিল একমাত্র আল্লাহর জন্য। জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামের এই কোরবানির ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ পাক ইসমাইল আলাইহিসসালামকে দান করলেন। ওই ইসমাইল আলাইহিসসালামকে যে আল্লাহ পাক দান করলেন, ওই ইসমাইল আলাইহিসসালামকে আবার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করে দিলেন, স্বপ্নের মাধ্যমে হুকুম করে দিলেন তার সন্তানকে যেন আল্লাহর রাস্তায় কি করা হয়? কোরবানি করে দেওয়া হয়। তো ইসমাইল আলাইহিসসালাম এই কোরবানি করতে রাজি হয়ে গেলেন। কোরবানি করার জন্য মিনার ময়দানে যখন নিয়ে যাচ্ছেন, মিনার ময়দানে কোরবানি করার জন্য ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন, বাবাও কোরবানি করতে রাজি, ছেলেও কোরবানি হতে রাজি। জোরে না সুবহানাল্লাহ। দেখছেন কেমন ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি মন থেকে কোরবানি করতে চাও আর কোরবানিটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, দেখা যাবে ওই কোরবানিটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক কোরবানির পশুটা জবাই করে রক্তটা জমিনে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ পাক তার কোরবানিটা কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এর অর্থ কি? কোরবানির রক্তটা জমিনে প্রবাহিত হবে, আল্লাহ বলেন তোমার এই গোস্ত মাংস কোনো কিছুই আমি নেব না। তোমার মনের, তোমার যে ইচ্ছাটা, তোমার কোন খেয়ালের মধ্যে তুমি কোরবানিটা করেছো, তুমি যদি একমাত্র আমার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকো, তোমার কোরবানির পশুর রক্ত মানে কোরবানিটা জবাই করা মাত্র রক্তটা যখন জমিনে প্রবাহিত হবে, সাথে সাথে তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যদি আমরা কোরবানি করতে পারি, আল্লাহ পাক বলেন, বান্দা এই কোরবানির পশু তোমার পুলসরাতের একটা বাহন হয়ে যেতে পারে। জোরে না সুবহানাল্লাহ। পুলসরাতের পোল অত্যন্ত কঠিন জায়গা, 30,000 বছর রাস্তা। কত হাজার? সকলে বলেন, কত হাজার? 30,000 বছরের রাস্তা। যেই রাস্তাটা হলো শুধু রাস্তা না, এটা হলো একটা পোল, ব্রিজ। আর যেই ব্রিজটা হবে এত চিকন, এত চিকন, যেটাকে বলা হয়েছে হীরার চাইতেও আরো ধার। হীরার চাইতেও কি আরো ধার, চুলের চাইতেও আরো চিকন। তাহলে এমন একটা ব্রিজ দিয়ে পার হওয়া, আর এই ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই ব্রিজের নিচে কি? সকলে বলেন, এই ব্রিজের নিচে কি? আচ্ছা, জাহান্নামের গভীরতা কত নিচে, কত গভীর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা পাথর যদি ওপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়, এই পাথরটা 1 দিন 2 দিন 3 দিন করে করে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর যাবে, এইভাবে করতে করতে 70 বছর পর্যন্ত যাবে। এরপরও তার গভীরতা খুঁজে পাওয়া যাবে না। তাইলে গভীরতাটা কম না বেশি? সকলে বলেন, গভীরতা কম না বেশি? এই যে জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছর রাস্তা, কিন্তু সেখান থেকে যদি আমাদের মেঘমালাগুলো যতটুকু উপরে দেখা যায়, ওইখান থেকে বৃষ্টিটা
পড়তে আকাশটা কালো হইতে হইতেই দেখা যায় বৃষ্টি জমিনে চলে আসে। একটা বৃষ্টির পানির ওজন কতটুকু? বেশি ওজন নাকি? কিন্তু একটা পাথরের ওজন আরও বেশি না? একটা পাথরের ওজন আরও কত বেশি। কিন্তু ওই পাথরটা ছেড়ে দিলে নিচের দিকে যাইতে যাইতে 70 বছর পর্যন্ত যদি যায়, এরপরও যদি গভীরতা পাওয়া না যায়, তাহলে বোঝা গেল এটা কেমন গভীর। আর এটার উপর দিয়ে যদি এমন চিকন ব্রিজ হয়, আর ওই ব্রিজ দিয়ে হাঁটা কি সহজ না কঠিন? এই সকলে বলেন, হাঁটা কি সহজ না কঠিন? আপনি আমি একটু একটু উঁচু ব্রিজ হইলে ওই জায়গা দিয়ে হাঁটলে আমরা ভয় পেয়ে যাই, একটু নড়াচড়া করলেই ভয় পাই। আর যেই রাস্তাটার দূরত্ব হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছর রাস্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও ইমানদার মোমেন বান্দাগণ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তোমার মৃত্যু, তোমার জীবন, তোমার মরণ সব কিছু যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত, তোমার দুনিয়ার চলা ফেরা, আমল আখলাক সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আর তোমার এই কোরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে। এখন কোরবানি বলতে আমরা বুঝি শুধু পশু কোরবানি, কিন্তু ভিতরের মন ঠিক করতে পারে নাই। মনের মধ্যে হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি যত কিছু আছে আমার মনের ভিতরে আমি বাসা বেঁধে রাখলাম, আর আমি পশু জবাই করে দিলাম। এর নাম কোরবানি নয়। কোরবানি হলো ত্যাগের মাধ্যমে। যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের কুরবানি কেন চেয়েছেন? এর অর্থ হলো তোমার মনের থেকে তুমি চাও তুমি তোমার সন্তানকে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে, তাফসিরের মধ্যে আছে কেউ বলছে 18 বছর, কেউ বলেছে 22 বছর কান্নাকাটি করার পরে। কত বছর? 22 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক ইসমাইল আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের বংশে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বছর কান্নাকাটি করার পর ইসমাইল আলাইসাল্লামকে পাওয়ার পরে ওই ইসমাইল আলাইসাল্লামের প্রতি মায়া কম না বেশি? এই সকলে বলেন, কম না বেশি? এত এত মায়া, এত আদর। ওই ইসমাইল আলাইসাল্লামকে আবার আল্লাহ পাক হুকুম করে দিলেন, এমন একটি জায়গায় তাকে পুনর্বাসন দিলেন যেই কাবার আঙ্গিনায় তখন মানুষের কোনো বসবাস নাই, মানুষের কোনো চলাচল নাই। তখন কাবাগরের ভিত্তিক মাটির সাথে বিলীন হয়ে গিয়েছিল, কাবার কোনো চিহ্ন ছিল না। ওই সময় আল্লাহ পাক ওই কাবার আঙ্গিনায় এমন একটি জায়গায় ইসমাইল আলাইসাল্লামকে বনবাস অথবা তাকে পুনর্বাসন দিলেন। পুনর্বাসন অর্থাৎ সেখানে তিনি বড় হতে আরম্ভ করলেন, যেই জায়গার চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে প্রায় 70 মাইল এরিয়ার ভিতরে কোনো মানুষ নাই। কয় মাইল? 70 মাইল এরিয়ার ভিতরে কোনো মানুষ নাই। ওই সময়ে বিবি হাজেরাকে দিয়ে ইসমাইল আলাইসাল্লামকে যখন অল্প কয়েকটা খেজুর দিয়ে চলে যাচ্ছেন, বিবি হাজেরা বুঝতে পারলেন ইব্রাহিম আলাইসাল্লাম সাধারণ মানুষ না, তিনি আল্লাহর নবী। তার জন্য না সুবহানাল্লাহ। বিবি বুঝতে পারছেন উনি নবী। এমন সময় বিবি হাজেরা কোনো প্রশ্ন না করে একটা কথাই বললেন, ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন। ইসমাইল আলাইসাল্লামকে কুলে নিয়ে বিবি হাজেরা বললেন, আপনি কি আমাদেরকে আপনার মনের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? যেমন সুবহানাল্লাহ। আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার মন থেকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি নবী হয়ে আল্লাহর হুকুম ছাড়া কিভাবে কাজ করতে পারি? আল্লাহর হুকুমেই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। জোরে না সুবহানাল্লাহ। আর বিবি হাজেরার ভিতরে চিন্তা হলো, আল্লাহর হুকুমে যদি আমাদেরকে এখানে রেখে যায়, 70 মাইল এরিয়ার ভিতরে যদি কোনো মানুষ নাও থাকে, আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে থাকাটা পছন্দ করেছেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। জোরে না সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ পাক এমন রিজিকের ব্যবস্থা করলেন, ওই জায়গার মধ্যে জমজমের পানি, সাফা মারওয়া সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন। এই জায়গার মধ্যে যে দৌড়াইলেন, এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন ওই জায়গার মধ্যে সাই করা, সাফা মারওয়া সাই করা। যেই দুইটা পাহাড়ের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দুই পাহাড়ের দৌড়ের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে
কল্যাণ রয়েছে। আল্লাহ পাক বলছেন এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন, আর এই দুই পাহাড়ের মাঝখানে কাবার আঙ্গিনায়, কাবার পূর্ব দিকে, কাবার কোন দিকে? কাবার পূর্ব দিকে সাফা মারওয়া সাহি করার জায়গার মাঝখানে, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে কাবা এবং সাফা মারওয়া সাহি করা দৌড়াদৌড়ি দুইটার মাঝখানের মধ্যে আল্লাহ পাক জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটি কূপ, এমন একটি কূপের পানি যেই পানির ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলছেন জমজমের পানি শুধু পানির পিপাসা নিবারণ হয় এমনটি নয়, জমজমের পানির দ্বারা ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানির দ্বারা পানির নিবারণ হয়, জমজমের পানির দ্বারা মানুষের রোগ বিমার ভালো হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এক পানির মধ্যে 3 প্রকারের গুণ আল্লাহ দান করে দিলেন। ও এমন একটি জমজমের পানির ব্যবস্থা করলেন, এবং ওই জায়গা থেকে মানুষ অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য দেশ বিদেশ যায়, ভুল করে ওই রাস্তায় চলে আসলেন, পানি নাই, পানি পাবে কোথায়? ওই জমজমের জায়গায় এসে ওই যখন পানি পাইতে আরম্ভ করলেন, এই জায়গার মধ্যে মানুষ বসবাস করতে আরম্ভ করলেন, ব্যবসায়িক দল বললেন আমরা আর কোথাও যাব না, এমন সুমিষ্ট পানি, এই পানি তো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এখানে আমরা পানি পান করব, এখান থেকে থেকে দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। কিন্তু বিবি হাজেরা ইসমাইলকে রেখে গেছেন ওই জায়গার মধ্যে, উনি যেহেতু এটার দায়িত্বে আছেন, কাবার পাশে ওই জমজমের পানির দায়িত্বে আছেন, আমরা ব্যবসা বাণিজ্য করব, কিন্তু ব্যবসা বাণিজ্য করে যে লাভবান হব এর থেকে কিছু অংশ, লাভের কিছু অংশ আমরা বিবি হাজেরা এবং ইসমাইলকে আমরা দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। তারা বসে বসে তারা এখানে খাইতে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পরে দেখা গেল ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে গেল, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন ইব্রাহিম যাও তুমি কার কাছে? ইসমাইলের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়া মাত্র দেখলেন ওই জায়গার মধ্যে বাসস্থান বাড়িঘরের অভাব নাই। যা হোক ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের হুকুম মতো গেলেন, যাওয়ার পরে স্বপ্নের ভিতর আদিষ্ট হলেন ইসমাইলকে কুরবানি করতে। ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন। ওই সময়ে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য এমনভাবে রাজি হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন বাবা দুনিয়াতে এত সন্তান থাকতে আল্লাহ কারু চায় নাই, আমাকে চেয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি আমাকে কুরবানি করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই কুরবানি হওয়ার জন্য যে রাজি হয়ে গেলেন, এই রাজি হওয়ার কারণে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম কিন্তু জবাই হয় নাই, আল্লাহ জবাই করতে দেন নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির নিচে চালিয়ে দিয়েছিলেন, আল্লাহ কিন্তু জবাই করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাইকৃত নবী বলে, ইসমাইলু জবিহুল্লাহ, আমার রাস্তায় জবাইকৃত নবী বলে আল্লাহ ঘোষণা করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডাক দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যা হোক আল্লাহ পাক যেন আমাদের সকলের এই কোরবানি, আল্লাহ পাক যেন আমাদের এই কোরবানি যেই উদ্দেশ্যে আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, আমরা যেন ওই উদ্দেশ্য নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোরবানি করেছিলেন, আল্লাহ যেন আমাদের এই কোরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি, এই কোরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারি, এই কোরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর খাস বান্দা হতে পারি, এবং এই কোরবানি শুধু পশুর মাধ্যমে দিয়েই শেষ করে নয়, আমাদের ভিতর থেকে সমস্ত কালিমাগুলা, সমস্ত বিমারিগুলা, সমস্ত রোগগুলা আল্লাহ পাক যেন আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি গতকালও বলেছি আমরা যথাসময় ইনশাল্লাহ নামাজ পড়ব, সময় হয়েই গেছে, আমরা আর দেরি করব না, এখনই আমরা নামাজ শুরু করব। এখনও যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন 2 মিনিটের ভিতরে চলে আসেন, আমরা এখনই জামাত শুরু করে দেব। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই ঈদুল আজহার মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। এই কোরবানির পশু আমরা যে জবাই করব, এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাক যেন যারা অংশীদারিতে আছেন, গতকালও বলেছি আপনারা যারা শরীকে দিচ্ছেন, যারা শরীকে দিবেন, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে বলবো, আপনারা যারা শরীকে দিচ্ছেন 7 জন 5 জন 4 জন 3 জন যতজনই দেন শরীকে, এই সকল শরীকদেরকে কোরবানির আগে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আপনারা বলে তারপরে কোরবানি করবেন, অর্থাৎ তাদের মনের উদ্দেশ্যটা জানবেন এবং বলবেন আপনি যে কোরবানি দিচ্ছেন কী জন্য কোরবানি দিচ্ছেন, সকলে মিলে একমত প্রকাশ করে আপনাকে আমাকে মন থেকে বলতে হবে যে আমার কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? এই সকলে বলুন, একমাত্র কার জন্য?
একমাত্র আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি, একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, এই খেয়ালে সকলকে বলে এবং যারা কোরবানির মধ্যে শরিক হবেন শরিকদেরকে সামনে রেখে আপনারা কোরবানির পশু জবাই করবেন। এবং মা বোনদের মধ্যে যাদের নাম দেওয়া হবে তারা পর্দার আড়ালেই থাকবেন, কোরবানির পশুর সামনে আসা দরকার নাই। আর যারা পুরুষ মানুষ যারা অংশীদারিত্ব হবেন অবশ্যই কোরবানির পশুর সামনে থাকবেন, পারলে পশুটার মধ্যে ধরবেন, আর নিজেদের মধ্যে যদি জবাই করতে পারেন জবাই করবেন, না পারলে যদি যিনি জবাই করবেন, কিন্তু আপনারা সকলে কোরবানির পশুর সামনে থাকবেন। আল্লাহ যেন কোরবানি করার মতো, কোরবানিতে শরীক হওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরবানি আপনারা যদি আজকে না করতে পারেন, আগামী আরও 3 দিন সময় আছে, আরও 2 দিন, অর্থাৎ আজকে, আগামীকাল, পরদিন, এই 3 দিন আপনারা কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে দিচ্ছেন, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে সে যদি কোরবানি না করে তাহলে তার ঈদগাহর মধ্যে আসার, অর্থাৎ ঈদের নামাজ পড়ার দরকার নাই। তার ঈদের নামাজ পড়ার কি নাই? দরকার নাই। কারণ তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এরপরে সে কি করে না? কোরবানি করে না। এখন কোরবানি করার জন্য হক কত? বর্তমানে যেই রৌপ্য বলছে 52.5 তোলা রৌপ্য, এই রৌপ্যের মূল্য প্রায় 88,000, কেউ বলছে 90,000 টাকার মতো হয়। এই 90,000 টাকা মতো যার কাছে টাকা থাকবে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তার উপরে কোরবানি দেওয়া কি? সকল বলেন, তার উপরে কোরবানি দেওয়া কি? ওয়াজিব। আল্লাহ যেন আরও 2 দিন সামনে সময় আছে, যদি এরকম টাকা কাছে থাকে অবশ্যই কোরবানি দিবেন। আর যদি ওই অবস্থা না থাকে, কোরবানি যারা দেন নাই, আল্লাহ যেন আমাদের সকলকে যেন স্বাবলম্বী করেন, কোরবানি দেওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আপনারা সকলে অবগত আছেন, গত বছর আমার আব্বাজান শারীরিকভাবে অসুস্থতার কারণে ঢাকাতে ছিলেন, বাড়িতে আসতে পারে না, ঈদের এই কোরবানি ঈদে কামাল্লাতে আসতে পারেন নাই। কিন্তু আব্বাজান ঢাকা থেকে বারবার খবর নিয়েছেন, ঈদের দিনে কয়েকবার ফোন দিয়েছেন, এবং ঈদের সময় আমরা কিভাবে কোরবানি করছি আমাদের এই পশুগুলা দেখার জন্য ভিডিও কলের মাধ্যমে বারবার দেখেছেন। এই বছর আল্লাহ পাকের হুকুম, আমার আব্বাজান দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন। আমার আব্বার জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই। এই মদিনার জামাত, এই কামাল্লা দরবার, এই দরবার শরীফের এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স সাজিয়ে আমার আব্বাজান আজকে শুয়ে আছেন। আল্লাহ পাক যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার আব্বাজানের পক্ষ থেকে সামাজিকভাবে যারা কোরবানি, যাদের পক্ষ থেকে কোরবানি হয় নাই তাদেরকে কোরবানি গোস্ত বন্টন করে, যারা অর্থাৎ যারা কোরবানি দিচ্ছে তারাই গোস্ত খাবে, আর যারা কোরবানি দেয় নাই তারা খাবে না, এটা সুন্দর হইতে পারে না। যার কারণে সামাজিকভাবে একটা কোরবানির পশু আমরা এই সামাজিক, আপনারা যারা সবাই মিলে যেটার মধ্যে শরিক থাকেন, আমাদের পক্ষ থেকেও আব্বাজানের পক্ষ থেকেও আমরা একটা সরাসরি একটা গরু দিয়ে আমরা এটার মধ্যে শরিক থাকি। এই বছরও ইনশাল্লাহ শরিক থাকব। আপনারা যারা কোরবানি দিচ্ছেন আপনাদের সকলেরই আমি সকলের কাছে আন্তরিকভাবে বলবো, কোরবানির মধ্যে যারা আপনারা যেই মাংসটা সামাজিকভাবে যারা কোরবানি দেন নাই তাদেরকে দিবেন, একটু পরিমাণটা একটু সবাই যতটুকু দিবেন একটু বাড়ায় দিবেন, এতে করে গরিব মানুষ যারা যারা কোরবানি দেয় নাই তারা যেন একটু পরিমাণে একটু বেশি পেয়ে তারা যেন খুশি হয়। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে কথা